আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। শুভ সকাল। যে যেখান থেকে আমাকে দেখছেন বাংলা ভাষাভাষী সকল ভাই বোন পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা বিশেষ টপিকের উপরে আপনাদের সাথে কথা বলার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি। তো টপিকের নাম হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে নানান ধরনের অস্ত্রের সমাগম দেখা গেল। নতুন একটা অস্ত্র যেটা আপনার ক্যারি করতে কোনো সমস্যা নাই, যেটাকে আপনি ইচ্ছে করলেই আপনার বাকযন্ত্রের সাহায্যে বা জিহ্বার মাধ্যমে আপনি ডেলিভারি করে যে কোনো মানুষকে সামনাসামনি আপনি মানে এতটা অপমান করতে পারেন, সেই অস্ত্রটার নাম হচ্ছে শব্দবোমা। আর এই শব্দবোমার যিনি জনক আছেন তিনি হচ্ছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি সেফাতুল্লাহ সেফুদা। সেফাতুল্লাহ সেফুদা সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার মতন আপনাদের কাছে আমার নতুন কিছু নেই, তবে তার ব্যাপারে একটা লেটেস্ট আপডেট হচ্ছে, সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য এই ভিডিওটা আপলোড করছি। গতকালকে 19শে নভেম্বর আপনার সেফাতুল্লাহ সেফুদার বিরুদ্ধে একটা নতুন রাষ্ট্রীয় আইন থেকে হাইকোর্টের একটা নির্দেশ প্রজ্ঞাপন করা হয় বা জারি করা হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশে সেফাতুল্লাহ সেফুদার নামে বেনামে স্থাবর অস্থাবর যত ধরনের সম্পত্তি তার নামে লিগ্যালি ডকুমেন্ট করা আছে সেগুলাকে আপনার হাইকোর্টের পক্ষ থেকে বাজেয়াপ্ত করার অথবা ক্রোক করার নির্দেশ দিয়েছেন আপনার আমাদের বাংলাদেশের সাইবার ক্রাইম যেই ট্রাইব্যুনাল আছে বা ইউনিট আছে, আর এটার বিচারপতি হচ্ছেন আল শামস জগলুল হোসেন সাহেব, সম্মানিত বিচারপতি। তিনি এই নির্দেশটা আদালতকে দিয়েছেন। তো এই নির্দেশটার কারণ হচ্ছে যে মেবি গত বছরের দিকে, আমার যদি ডেটটা ভুল না হয়, 2 অক্টোবর সেফাতুল্লাহ সেফুদাকে আমরা শব্দবোমার জন্য যতটুকু চিনতাম, বিভিন্ন সময় তিনি বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতাসীন বা ক্ষমতায় যারা ছিলেন অতীতেও, খালেদা জিয়া, শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতা নেত্রীদেরকে তিনি বিভিন্ন সময় এতটা বাজে নোংরা ভাষায় কুরুচিপূর্ণ কথা বলতেন, আমি আপনি হাততালি দিয়া দিয়া আপনার এটা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতাম। কারণ হচ্ছে ওই যে আমি আওয়ামী লীগ করি আপনি বিএনপি করেন, বা আমি বিএনপি করি আপনি আওয়ামী লীগ করেন। আজকে যখন খালেদা জিয়ারে গালি দিছে আমি এটা শেয়ার করছি, দিছে একদম, হ্যাঁ। আবার যেদিন শেখ হাসিনারে গালি দিছে ওদিন আবার আমি শেয়ার করছি, কেন? কারণ আমি যে বিএনপি করি। আমার আপনার এই ক্যারেক্টারের কারণে সেফাতুল্লাহ সেফুদা সহ আরো 3জন মানুষ আছে, আমি নাম বলবো না, কারণ তাদের ভাষা এতটাই আপনার সাবলীল যে মানে তারা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের মতের বিরুদ্ধে গালাগালি শুরু করে। লাইভে এসে হয়তো আমারও গালি দিতে পারে। তো আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, ঘুয়ে বাড়ি দিয়ে গা ভরানো উচিত না। মানে হচ্ছে আপনার রাস্তার মধ্যে আপনি যদি দেখছেন যে পায়খানা পড়ে আছে, আপনি যদি একটা লাঠি দিয়ে এটা মানে হঠাৎ করে বাড়ি দেন বা পিঠা দেন, এটা কি হবে? ছিটকে যাবে, ছিটকে আপনার উপরে এসে পড়বে। তো যারা ভদ্র মানুষ তারা করে কি, ওই ঘুটাকে এড়িয়ে চলে। তবে ঘুষ সম্পর্কে মানুষকে সচেতনতা দেওয়াও আবার আমাদের দায়িত্ব। তো এরকম 3-4টা নাম আছে, আপনি দেখবেন যে তারা সবসময় অনলাইনে আইসা কোনো কোনো দলের দালালি করে আর এতটা নোংরা কুশ্রী ভাষায় গালাগালি করে সম্মানিত যারা আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়করা ছিলেন অতীতে বর্তমানে, তাদেরকে নিয়ে। তো রাজনীতির দ্বিমত হওয়ার কারণে আমি আপনি, অনেকে আওয়ামী লীগ এনটি আছে, অনেকে বিএনপি এনটি আছি, যখনই সেফুদার মতন আরো কিছু 2-4 জন আছে, আমি নাম বললাম না, তারা সেই কাজগুলো করে আমরা সাপোর্ট করি। তবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের যে সিদ্ধান্তটা এখন হয়েছে এটাকে আমি শতভাগ স্যালিউট করি। আপনারা 29শে সেপ্টেম্বর এই বছরের সেফাতুল্লাহ সেফুদের ব্যাপারে কোরআন অবমাননের বিষয় সহ আরো নানান যেই রাষ্ট্রীয় যে নায়করা আছেন বা বাংলাদেশ সম্পর্কিত যে ধরনের প্রোপাগান্ডা তিনি ছড়ান, সেগুলোর এগেনস্টে কিন্তু সাইবার ক্রাইম ইউনিটে একটা মামলা করা হয়। যে মামলাটা করেছিলেন আপনার একজন আইনজীবী, ওনার নাম হচ্ছে আপনার মেবি শামীম। তো ওনার এই মামলার এগেনস্টে আপনার বাংলাদেশ যে কি বলে যে কাউন্টার টেরোরিজম এবং ট্রান্স ইন্টারন্যাশনাল যে কাউন্টার ইউনিট আছে ওটার যিনি বিশেষ তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিশ্বপ্রতিম ব্রহ্মচারী, তিনি একটা প্রতিবেদন হাইকোর্টে জমা দেন। তো সেটার এগেনস্টে আপনার 29শে সেপ্টেম্বর সেফুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আপনার জারি করা হয়। তো সেফুদা তো বাংলাদেশে থাকেন, আর বাংলাদেশে থাকলে এগুলো করতো না। তো তিনি আছেন এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে, লাস্ট 25 ইয়ার্স তিনি আপনার অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন। তো সেই কারণে থেকে গ্রেফতার করা সম্ভব হয়নি দেখে গতকাল মানে 19শে নভেম্বর তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেটাকে ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই সেফুদার অরিজিনাল পরিচয়টা অনেকেই বেশ কয়েকবার আমরা দিয়েছি বিভিন্ন সময়ে, তো আবারও একটু বলে নিচ্ছি। তিনি হচ্ছেন আমার কুমিল্লার ছেলেই, মানে কুমিল্লা জেলার কুমিল্লা তো বিভাগ হয় নাই, কুমিল্লার চাঁদপুরের আপনার শাহরাস্তির উনি হচ্ছেন বাসিন্দা। তার পিতা হচ্ছেন মৃত হাজি আলী আকবর, আর তার বড় ভাই আপনার শামসুল হক, মেবি আপনার শামসুল মজুমদার মনে হয় ওনার নামটা, যদি আমার ভুল না হয় আর কি। তো উনি আপনার বিভিন্ন টেলিভিশনকে গতকালকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সেফাতুল্লাহ সেফুদা তার কৈশোরে তিনি আসলে আপনার মানসিক রোগে আক্রান্ত ছিলেন, যার কারণে তার বাবা তাকে পাবনা পাগলাগারদে কয়েক বছর রেখেছিল বা কয়েক মাস রেখেছিল। তো তারপরে তার এই অ্যাক্টিভিটিসগুলো কমেনি, না কমার কারণে
আপনার 25 বছর আগে তাকে তার পরিবার থেকে তেজ্যপুত্র হিসাবে ঘোষণা করে দেন মৃত আলী আকবর সাহেব। তো এরপরে তিনি প্রথমে সৌদি আরব যান, সেখান থেকে তিনি আবার আপনার অস্ট্রিয়াতে চলে যান। তো অস্ট্রিয়াতে যাওয়ার পরেও সেফুদা কিন্তু ওইখানে আপনার সিটিজেনটা পায় নাই এখন, আমি যতটুকু জানি। কারণ লাস্ট কয়েকটা আপডেটিং আমি দেখেছিলাম যে অস্ট্রিয়াতে বসবাসকারী বাঙালি যে কমিউনিটি আছে সেইখানে সেফুদার বিরুদ্ধে আপনার মামলা করা হয়েছে। তো ইউরোপে যারা এই ধরনের সিটিজেন চান তারা যখন নতুন করে মামলায় পড়েন আপনার সিটিজেন পাওয়াটা কষ্টকর হয়ে যায়। তো এইটা এই যে আপনার অনেকে বলবেন হয়তো তার সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হচ্ছে, তাকে তো ধরা যাচ্ছে না। তাকে ধরার জন্য যতটুকু প্রচেষ্টা করা দরকার সেটা নিশ্চয় সরকার করবে। তবে বিশেষভাবে এই কাজটাও একদিকে ভালো হয়েছে কেন, অনেকে আছেন যারা বিদেশে বসে এই কাজগুলা করেন, তো তাদের একটু সাবধান হওয়া উচিত যে আমি বিদেশে বসে বসে করতেছি, আমি হয়তো সিটিজেন পাইছি যাবো না, কিন্তু বাংলাদেশে তো আমরা সম্পদ জোড়াচ্ছি, সেই সম্পত্তিগুলোর দিকে যদি হাত যায় তখন হয়তো অনেকের টনক নড়বে। এটা অনেকের টনকটা আমার মনে হয় নড়া উচিত। কারণ ভারত বাংলাদেশের মধ্যে অনেক আপনার ইদানিং নব্য নাস্তিক আছে, তাদেরকে নাস্তিক বলা ঠিক না। নাস্তিক হচ্ছে কি, যে আপনার আল্লাহ বিশ্বাস করে না, সে ভগবানও বিশ্বাস করে না, সে ঈশ্বরও বিশ্বাস করে না, তার কাছে সবকিছু হচ্ছে যুক্তির মাধ্যমে সে খুঁজতে চায়। ঠিক আছে, সৃষ্টিকর্তাকে সে যুক্তি দিয়ে বিশ্বাস করতে চায়। এটা ইসলাম ধর্মের দিক থেকে নাস্তিক মানে যে কঠিন কোনো কিছু তা না। কিন্তু যারা এই সেফতুল্লাহ সেফুদা সহ আরো কয়েকজন আছেন, বা লোপা চৌধুরীর মতো আছেন, বা দুই একজন আরো সম্মানিত যারা আবার নতুন করে ইসলামে ঢুকছেন, আমি নাম বললাম না, তাদের ক্ষেত্রে হয় কি যে আপনার অনেক আছে প্ল্যান ওয়াইজ এই কাজটা করে, যে ইউরোপের মধ্যে আপনি যখন এমন কোন একটা কাজ করলেন, আপনার সিটিজেন হচ্ছে না, কিন্তু আপনি চট করে একটা ধর্মকে কমিউনিটিকে আঘাত করলেন, বাংলাদেশ চেতে যাবে, হিন্দুরা চেতে যাবে, বাংলাদেশের অনুসারী যারা আছে ধর্মীয় অনুসারী আমরা একটু সহানুভূতিশীল বেশি, তো সেই চেতার কারণে মামলা হবে, প্রতিবাদ হবে, এগুলাকে সে ডকুমেন্টারি হিসাবে নিয়ে ওই ইউরোপের বিভিন্ন দেশে সে সাবমিট করবে। কোনো দেশে যদি তার কপাল ভালো হয় লাইগা যাবে, তার সিটিজেন হয়ে যাবে। এটা একটা নতুন পরিকল্পনা দেখা শুরু হইলো আমার। আর সেকেন্ড হচ্ছে যে আপনার ভাইরাল হওয়ার জন্য, এখন ভাইরাল ভালোভাবে হওয়া যায়, খারাপভাবে হওয়া যায়। হঠাৎ করে সেফাতুল্লাহ সেফুদা আমাদের সামনে আসছে, ভাইরাল তো আমি আপনি করছি তারে, সেফুদা তো ভাইরাল হতে পারে নাই। সে গালি দিচ্ছে, খুব বাজে বাজে শব্দ ইউজ করছে, আমরা মজা পাইছি, হাততালি দিছি, কারণ আমার প্রতিপক্ষকে সে গালি দিচ্ছে। তারা রাতারাতি একদিন আওয়ামী লীগ শেয়ার করছে, একদিন বিএনপি শেয়ার করছে, একদিন জামাতের তারা শেয়ার করছেন, করতে করতে সেফাতুল্লাহ সেফুদা আপনার মার্কেট নিয়ে নিছে। তারপর সেফাতুল্লাহ সেফুদার পথে অনেকেই হাঁটা শুরু করছেন, যদিও সবাই এই পর্যায়ে যাইতে পারেন নাই, বা অনেকে ভয়ে থেমে গেছেন। অনেকে আবার দল টল চেঞ্জ করে পল্টিবাজি করে এখন আওয়ামী লীগের পক্ষে গান গান, বিএনপির গালাগালি করেন। তো এই যে টোটাল কাজগুলো যারা করেন, একজন মানুষ প্রকাশ্যে এসে নোংরা ভাষায় কথা বলে, হাজার হাজার মানুষ আমরা ভিউ করতেছি, তার ভিডিও শেয়ার করতেছি, তো আপনি আসলে কার জন্য কি করেন, বা এই বাঙালি জাতির শুদ্ধিকরণ কবে হবে সেটা আমি মাঝে মাঝে ভাবি। আমাদের মধ্যে একটা প্রবণতা খুব বেশি, এই ভাইরাল যাদেরকে করি, যে আমার মতের বিরুদ্ধে যে বলবে তারে মনে করলেন যে নেগেটিভলি ভাইরাল, আর আমার পক্ষে যে বলবে তাকে পজিটিভলি ভাইরাল। এবার আমার এই পজিটিভটা, আমার পক্ষে যেটা পজিটিভ হলো সেটা হইতে পারে যে অন্যের জন্য খুবই নেগেটিভ, নোংরা ভাষায়, কিন্তু তাকে ভাইরাল করে দিচ্ছে। তো রাষ্ট্রের তাদের ব্যাপারে খুব কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, উচিত, নয়তো এই প্রবণতাটা একটা সময় বড় আকারে ধারণ করবে। কারণ এখন অনেকে ইউরোপে যাচ্ছেন, সিটিজেন নিচ্ছেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে আমরা এতটা বাজে বাজে কথা বিদেশে বসে বলি, বা বিপরীত দলের রাজনীতি করার কারণে আমার এই যে বিপরীত যিনি রাজনীতি করেন, ক্ষমতাসীন থাকেন বা ক্ষমতায় থাকেন না, তাদেরকে এত নোংরা ভাষায় গালাগালি করতে আমরা একটুকু দ্বিধাবোধ করি না। দেশের মধ্যে এক ধরনের আমরা গৃহযুদ্ধ লাগাই দিই এগুলো করতে করতে। তো তারপরে আপনি আমার সাথে মতের দ্বিমত হতেই পারেন, বাট সেফাতুল্লাহ সেফুদা আপনার শব্দ বোমার মাধ্যমে যতটুকু মানুষের কাছে তার অবস্থানটা তিনি নষ্ট না করছেন, কিন্তু যেদিন তিনি ধর্মকে আঘাত করছেন সেদিন থেকে তিনি মানুষের মন থেকে পড়ে গেছেন। আর আমার মনে হয় যে এই পড়ে যাওয়া থেকে তাকে আর তোলানোর দায়িত্ব আমাদের না। বা যারা হতে পারে কোনো একজন মানুষ হিন্দু ধর্মকে নিয়ে হয়তো বেদ নিয়ে, গীতা নিয়ে, বাইবেল নিয়ে খারাপ কিছু বলছে, খ্রিস্টানদের নিয়ে, আমি মুসলমান দেখে আমি সেটার পক্ষে খুব সাফাই গেলাম, বা সেটাতে একটা পজিটিভ কমেন্ট করলাম, দাদা সেই করছেন, তো এটা যদি আপনি করেন আসলে আপনি একজন ভালো হিন্দুও না, একজন ভালো খ্রিস্টানও না, আর একজন ভালো মুসলমানও না। কারণ একজন আদর্শ মুসলিম, আমি আমার ধর্ম থেকে এতটুকু সংজ্ঞা দিতে পারি, সেই মানুষ যার কাছে, যার জবান থেকে, যার হাত থেকে অন্য ধর্মের মানুষরা নিরাপদ আছে। যুক্তির মাধ্যমে ভালোবাসা দিয়ে অন্য একটা মানুষকে আমি হয়তো আমার ইসলামের দিকে স্বাগত জানাইতে পারি, তাকে আমন্ত্রণ জানাইতে পারি, একটা সময় সে আমার প্রতি মুগ্ধ হইলে, ধর্মের প্রতি মুগ্ধ হইলে সে কনভার্ট হবে। কিন্তু গালাগালি করে কখনো ধর্মের বিস্তৃতি দুনিয়ার কোনো দেশে এ পর্যন্ত ইসলাম হয় নাই, অন্যান্য ধর্মেরও হয় নাই। তা আমি আশা করবো আমার চ্যানেল যারা দেখেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক মতের বিপরীত হইলেও সেটাকে সম্মান করা। আর এই ধরনের সেফাতুল্লাহ সেফুদা সহ আরো কয়েকজন আছে, আপনারা জানেন, আমি নাম বলতে হবে না, তাদের ব্যাপারে একটু সাবধান থাকুন। তাদের ভিডিওগুলো শেয়ার করার ব্যাপারে তারা নানানভাবে নানান ফ্লেভারে নতুন করে সামনে আসতে চাইবে।
হয়তো তারা একদিন আওয়ামী লীগের বদনাম করবে, একদিন বিএনপির করবে, একদিন ভারতের বদনাম করবে, একদিন পাকিস্তানের করবে, নানান ফ্লেভারে আপনার সামনে আসতে চাইবে তাদের এই কুরুচিপূর্ণ ভাষাগুলো নিয়ে। কোনো না কোনো একটা টপিক আপনার পছন্দ হয়ে যাবে আর সেটা আপনি শেয়ার করে দিবেন হয়তো আপনার টাইমলাইনে। তো এগুলো করার আগে একটু ভেবেচিন্তে করবেন। সুস্থ সংস্কৃতি আমরা চাই হোক, একটা নানান ধর্মের নানান মতের মানুষ বাংলাদেশে হোক ভারতে হোক আমরা বসবাস করব, কিন্তু নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধনে। এই পর্যন্ত আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।